আমার প্রভুর মাথা ব্যথা হচ্ছে আর তাকে কিনা কেউ একমুষ্ট চরণ ধরে দিচ্ছে না। দাঁড়ান নারদ মুনি, আমি দেব আমার প্রভুর জন্য আমার চরণ ধরে। যদি আমি তার ভক্ত হয়ে থাকি, যদি আমি তাকে একদিনও ভালোবেসে থাকি, তাহলে নিশ্চয়ই আমার চরণ ধুলিতে তার মাথা ব্যথা সেরে যাবে। নারদ মুনি, আপনি দাঁড়ান, আমি এখনই গিয়ে চরণ ধুলি নিয়ে আসছি। যদি একটু তার মাথা ব্যথাটা আমার চরণ ধুলি পেলে সেরে যায়। এই বলে না রাধারানী কি করলেন, গৃহে গিয়ে এক বাটি চরণ ধুলি নিয়ে এসে নারদ মুনিকে দিচ্ছে। নারদ মুনি, নিন এই চরণ ধুলি নিয়ে আমার প্রভুর মাথায় লেপন করুন, আর আমাকে জানাবেন আমার প্রভুর মাথা ব্যথা সেরেছে কিনা। কারণ তখন না ওই যে রাধারানী উনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, অর্থাৎ তিনি অভিশপ্ত ছিলেন 100 বছর তিনি শ্যাম বিরহে থাকবেন। অর্থাৎ ভগবানের সাথে তার কোনো কথা, তার কোনো দেখা অথবা তার কোনো মিলন হবে না। তখন এই লীলাটা তিনি করেছিলেন প্রভু। তো রাধারানী বলছেন, নারদ মুনি, যদি আমি একদিনও তাকে ভালোবেসে থাকি, যদি একদিনও আমি তাকে ডাকার মতো ডাকতে পারি, তাহলে নিশ্চয়ই আমার এই চরণ ধুলিতে তার মাথা ব্যথা সেরে যাবে। আপনি নিয়ে আমার প্রভুকে এই চরণ ধুলি দিন। নারদ মুনি ভাবছেন, এ কেমন ভক্ত। রাধারানী জানা সত্ত্বেও যে তার চরণ ধুলি যদি প্রভুর মাথায় দেওয়া হয় তাহলে যে তাকে নরকগামী হতে হবে, সে জানা সত্ত্বেও কেন তার চরণ ধুলি দিল? এর মতো ভক্ত তো হয়তো এই জগতে নেই। নারদ মুনি এই ভাবনা ভাবতে ভাবতে ওই চরণ ধুলি নিয়ে প্রভুর কাছে চলে গেলেন। যখনই গেলেন প্রভু জিজ্ঞেস করছে, নারদ মুনি, এনেছিস ভক্তের চরণ ধুলা? হ্যাঁ প্রভু, আমি এনেছি। দিয়েছি বুঝি? হ্যাঁ প্রভু, দিয়েছে। ওই দিয়ে দে ভক্তের চরণ ধুলি, দে দে ভক্তের চরণ ধুলি, আমি অঙ্গে মাখি, সঙ্গে রাখি, দাও দাও ভক্তের চরণ ধুলি, আমার তাপিত দেহ শুদ্ধ করিয়ে, দাও দাও ভক্তের চরণ ধুলি, আমার অশান্ত মন শান্ত করিয়ে, দাও দাও ভক্তের চরণ ধুলি, আমি অঙ্গে মাখি, সঙ্গে রাখি, দাও দাও ভক্তের চরণ ধুলি, আমি কত করিয়া পুরা হবি, দাও দাও ভক্তের চরণ ধুলি, আমার তাপিত দেহ শুদ্ধ করিয়ে, দাও দাও ভক্তের চরণ ধুলি। এই বলে প্রভু আমার নারদ মুনির কাছে ওই চরণ ধুলি চাইল। নারদ মুনি, তুই তো তোর প্রশ্নের উত্তর পেয়েছিস বাবা।
প্রভু দয়াময়, আপনি তো অন্তর্যামী, তার মানে আপনি আমার প্রশ্নের উত্তরের জন্য এই কাজটা করেছিলেন, এই লীলাটা করেছিলেন। হ্যাঁ নারদ মুনি, তুই তো এটাই জানতে চেয়েছিলি যে ভক্ত কেন আমার বড় আর রাধারানী কেন আমার বড়। এই জন্যই তো আমি বলি যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা করে পুত্র। ভক্ত যদি খাওয়ায় তবেই আমি খাই, আর না খাওয়ালে আমি উপবাসই যাই। নারদ মুনি, এজন্যই আমি রাধারানীকে এতটা ভালোবাসি, এজন্যই আমি আমার ভক্তকে এতটা ভালোবাসি। দেখ দেখ নারদ, রাধারানী আমার এত বড় ভক্ত, এত বড় ভক্ত, যে কিনা জানা সত্ত্বেও যে তার চরণ ধুলি আমার অঙ্গে লেপন করলে তার নরমকামী হবে, তার থেকে অধমকামী তার প্রাপ্ত হতে হবে, তা জানা সত্ত্বেও তার চরণ ধুলি আমাকে দিয়েছে। দেখ না রে, জগতে যদি কোনো ভক্ত আমাকে ডাকে তাহলে যে আমি তার চরণ ধুলি সারা জীবনের জন্য আমার অঙ্গে লেপন করি। নারদ, আমার থেকে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়, ভক্তের থেকে যে ভক্তের চরণ ধুলি আমার কাছে প্রিয়। এই জন্যই আমি ভক্তকে এতটা ভালোবাসি। আমি সর্বদা ভক্তের হৃদয়ে বাস করি, সর্বদা ওই ভক্তের হৃদয়ে বাস করি। বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়ে নচা যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি ওই বৈকুণ্ঠে বাস করি না, আমি যোগীর হৃদয়েও বাস করি না। আমার ভক্তগণ যেখানে আমার নাম গুণগান কীর্তন করে, আমার ভক্তগণ যেখানে তার নয়ন বাড়ি ছেড়ে দিয়ে আমাকে ডাকে, আমি সেখানেই বাস করি। নারদ, যদি আমাকে খুঁজতে হয় তবে তুমি ভক্তের হৃদয়ে আমাকে খুঁজবে, ওই ভক্তের মাঝে আমাকে খুঁজবে, তবেই যে আমাকে পাবে। হ্যাঁ প্রভু, আমি আজ বুঝতে পেরেছি কেন আপনি ভক্তকে আপনার বড় করেছেন। তাই বাবা, ওই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি তো ভগবান। ওই নবদ্বীপের মাটিতে যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন, সবাই তো জানতো যে সে কোনো সামান্য শিশু নয়, নিশ্চয়ই সে দৈব শক্তির অধিকারী। তাই ওই গৌরাঙ্গ মহাপ্রভু যদি কারো কাছে কোনো ভক্তের চরণ ধুলা নিতে যাইতো, কেউ তাকে দিত না, কেউ তাকে দিত না। তো যখন দিত না, ওই যে ইসে সুরধনী নদীর তীরে কত ভক্তগণ যায় না, ওই নদীতে কত ভক্তগণ, কত বৈষ্ণবগণকে ওই নদীতে স্নান করে। আমার প্রভু কি করে, যখন ভক্তগণ গিয়ে ওখানে তাদের পদধূলি দিয়ে আসে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু ওখানে গিয়ে ওই সুরধনী নদীর তীরে গিয়ে সে ওই অঙ্গে ওই ভক্তের চরণ ধুলি রিপোর্ট করেন। জয় তাই করে হরি, কারণ তিনি জানতেন যদি ভক্তের কাছে আমি স্বেচ্ছায় যাই তাহলে কোনো ভক্ত আমাকে দিবে না। তাহলে কোনো ভক্ত স্বেচ্ছায় আমাকে চরণ ধুলি দেবে না। তাই তিনি পরে গিয়ে ওই ভক্তের চরণ ধুলি তার শ্রী অঙ্গে লেপন করতেন। বাবা, এই জগতে এসেছি কি আমরা হাসার জন্য? হাসার জন্য নয়। যখন জন্ম নিয়েছিলাম তখন কি আমরা হেসে জন্ম নিয়েছিলাম? হেসে জন্ম না, কেঁদে কেঁদে জন্ম নিয়েছিলাম। দেখবেন যদি কোনো শিশু জন্মের পর না কাঁদে, তখন ডক্টর বলে কি যে ওই শিশু সুস্থ নয়, সে অসুস্থ। আর যদি কাঁদে তাহলে বলে কি সুস্থ। তা আমরা এসেছি কেঁদে, আবার যাওয়ার সময় তো আমরা কাঁদি না, মাঝখানে শুধু আমরা হাসি তামাশা করে অভিনয় করে যাই। এটাই কি জীবন? না, এই হাসি তামাশাটা জীবন নয়, এটা তো একটা অভিনয় করে যাচ্ছি, তো এটা তো জীবন নয়। সারা জীবনটাই তো কাদার। যখন এসেছি কেঁদে, যাবো কেঁদে, তাহলে মাঝখানে কেন আমরা হাসি তামাশা করছি? কেন করছি? তো গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জীবের জন্য সাক্ষী দিয়ে গেছেন, প্রমাণ রেখে গেছেন যে কিভাবে ভগবানকে ডাকা যায়, কিভাবে কাঁদলে ভগবানকে পাওয়া যায়।
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার একজন শিষ্য ছিল। ওই শিষ্য একদিন রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করছে যে ঠাকুর, আচ্ছা বলো তো, ভগবানকে কি ডাকলে পাওয়া যায় নাকি কাঁদলে পাওয়া যায়? তো তখন ওই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তো একটু পাগল টাইপের ছিলেন, তাই না? তো দেখবেন যারা ভগবানের প্রতি একদম বেশি কাঙাল হয়ে যায় তারা কিন্তু একটু পাগল টাইপেরই থাকে, একটু পাগল টাইপের ছিলেন। যখন ওই শিষ্য প্রশ্ন করেছে যে ঠাকুর বলো না, ভগবানকে কাঁদলে পাওয়া যায় নাকি ডাকলে পাওয়া যায়? তখন রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, আচ্ছা যখন তুই জানতে চাইছিস তুই একটা কাজ কর, একটা পেরেক নিয়ে আয়, অর্থাৎ লোয়া নিয়ে আয়। যে ঠাকুর আমি তোমাকে করেছি প্রশ্ন যে ডাকলে পাওয়া যায় নাকি কাঁদলে পাওয়া যায়, আর তুমি কিনা বলছো একটা পেরেক নিয়ে আসতে? সত্যি মানুষ তোমাকে পাগল বলে, সাদে কি পাগল বলে? বলছে আমি তোকে যা বলছি তুই তাই কর, একটা পেরেক নিয়ে আয়। ওই শিষ্য কি করেছে, একটা পেরেক নিয়ে এসেছে। আচ্ছা এবার তুই ওখান থেকে কিছু কাদা নিয়ে আয়। বলছে কেন? বলছে আমি যে বলছি তুই সেটাই কর। নিয়ে এসেছে একটু কাদা। এখন এই পেরেকটা একটু কাদাটা মেখে দে। যে ঠাকুর তুমি এটা কি করছো? আমি যা বলছি তাই কর। ও কি করেছে, ওই পেরেকটা একটু কাদাটা মেখেছে। বলছে এবার যা গিয়ে একটা চুম্বক নিয়ে আয়। ঠাকুর এজন্যই তোমাকে মানুষ পাগল বলে, আমি তোমাকে প্রশ্ন করলাম আর তুমি কিনা আমাকে কাদা মাটি পেরেক এগুলো আনতে বলছো, যে তুই আগে নিয়ে আয় তারপর বলছি। ও গিয়ে একটু চুম্বক নিয়ে এসেছে। আচ্ছা এবার তুই চুম্বক আর এই পেরেকটা একটু লাগাতো। কি করে লাগাবো ঠাকুর? এবার এই চুম্বক আর পেরেক কি লাগবে? তুই লাগা না। এই তো লাগিয়েছি, লাগছে না তো। লাগবে কি করে ঠাকুর? এখানে তো তুমি কাদা রেখে দিয়েছো, তাহলে চুম্বকে কি করে লাগবে? তাহলে এটাই হচ্ছে তো প্রশ্নের উত্তর।